মানুষের পরিচয় মিডিয়া, মানুষের পরিচয় মিডিয়া। দোসরা জিলহজ 24শে জুলাই
9 শ্রাবণ শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যদিও ধারাবাহিক আলোচনা চলছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত, কিন্তু প্রেক্ষাপট যেহেতু কুরবানি, এজন্য ধারাবাহিক আলোচনা লাগামটা এখন একদম ইনশাআল্লাহ ঈদের পরে আবার শুরু হবে ধারাবাহিক আলোচনা। বাকি আজকে যে আলোচনা চলবে এটা হলো কুরবানির খুব সংক্ষিপ্ত ইতিহাস এবং এ সংক্রান্ত কিছু মাসআলা। তবে আলোচনায় যাওয়ার আগে আমরা কথা বলি। আজকে বসার পরে দেখলাম অনেক ভাইরা হয়ে গেছে, অনেকে কার ডিঙে রেখেছে, অনেকে ঠেলে ঠেলে রেখেছে। আমি আপনাদেরকে দীর্ঘ বলেছি, আজকে অনুরোধ করে বলে দিচ্ছি, মেহেরবানি করে হয়তো আগে আসবে, আগে না আসলে যেখানে জায়গা পাবেন পিছনে সেখানে বসে যাবে, কার ডিঙে আসবেন না, এটা রসূলের খেলাফ এবং এতে আপনি জাহান্নামে হওয়ার সম্ভাবনা আছে। মেহেরবানি করে কার ডিঙে আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ। আর আপনারা যারা আগে আসবেন সামনে খালি জায়গা পূরণ করে বসবেন। আপনি খালি জায়গা রাখলে তো পিছন দিক থেকে লোক আসতেই পারে। যেহেতু আপনারা ইতিমধ্যে প্রতি বছরই কম বেশ কুরবানি সংক্রান্ত আলোচনা শুনেছেন, তো আসলে এই বিষয়ে তো দেখা যায় পুরনো কথাই আছেই তো পুরনো কথা বলতে তো হবে, পুরনো কথাই, তবে সাথে অনেক সময় কিছু মিষ্টি জাল বা অতিরিক্ত কথাও থাকে। আল্লাহ তৌফিক দিলে এমন কিছু কথা আসতে পারে যেগুলো কি বলবে শুনেন। তো এই যে কুরবানির সময় চলে আসছে, কুরবানির সর্বপ্রথম প্রথা তো চালু হয়েছে আদম আলাইহিস সালাম, তার দুই ছেলে হাবিল ও কাবিল থেকে। লম্বা কথা বলা কথা। বর্তমান প্রচলিত যে কুরবানি এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথাই এটা কার সুন্নাত? সুন্নাত ইব্রাহিম, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা হলো আমাদের পিতা, জাতির পিতা। কিসের পিতা? জাতির পিতা। এটা ইব্রাহিম আলাইহিস সালাম থাকবে ইনশাআল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বয়স 100 ওভার, 120 এর কাছাকাছি, সন্তান নাই, এদিক দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ এই যে অবস্থা, দুনিয়া থেকে আপনি চলে গেলে ওয়ারিস যদি নেককার একটা ওয়ারিস থাকতো তাহলে তো পরবর্তীতে নবুয়তের কাজ চালিয়ে যাওয়াটা সহজ হতো, কিন্তু এখন তো আমার কোনো ওয়ারিস নাই। আল্লাহ তুমি ইহসান করে তো ইচ্ছা করলে আমাকে ওয়ারিস দিতে পারো। এদিক দিয়ে ইসলামের বয়স প্রায় কত? 99, 100 কাছাকাছি। মুশকিলের কথা এই সময় কি সন্তান হওয়াটা বড় কঠিন ব্যাপার। কিন্তু মালিক চাইলে পারে, মালিক চাইলে পারে। এই বিশ্বাস আমাদের সবার আছে। এটার কথা বলতে জায়গা নেই, কারণ চাওয়াটা কার? আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সম্ভব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কোরআনে কারীমের 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা সাফাত এর 100 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমাকে নেক সন্তান, নেক ওয়ারিস দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম।
কত বছর পরে সন্তান, কেমন মহব্বতের সন্তান। একটা সন্তানের জন্য আমরা কত পেরেশান, তাদের সন্তান হয় না তারা বলতে সন্তান না হলে কত পেরেশান, এখানে যায় সেখানে যায়, বাবার দরবারে যায়, ঠিক না? কখন সিগারেট মাদারে যাচ্ছে, কখন এদিক যাচ্ছে সেদিক যাচ্ছে। এই যে সন্তান, সন্তান হওয়া দরকার নাকি বলে, সন্তানের বড় মায়া, সন্তানের বড় মহব্বত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বয়স যখন 100 অবার, ওই সময় সন্তানের সুসংবাদ দিলেন। আল্লাহ প্রথম সন্তান দান করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তো ইসমাঈল আলাইহিস সালাম যখন হলেন, হওয়ার পরে আল্লাহ পাকের নির্দেশ আসলো মোবাইল আওয়াজ আসবার সময় এটা যেন আর না হয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে পাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসলো, ও ইব্রাহিম তুমি তোমার এই সন্তান শিশু বাচ্চা একে আর তোমার স্ত্রী হাজেরা এই দুইজনকে তুমি মক্কায় পাঠাও। কোথায়? আরবের যে মক্কা আছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে থাকতেন সিরিয়াতে। কোথায় থাকতেন? সিরিয়া। ম্যাপ দিকে নিয়ে সিরিয়া থেকে সৌদি আরব দূরে। তো বললেন তুমি ওখানে দিয়ে আসো, ওখানে জঙ্গল আছে একটা মক্কার, যেখানে আমার ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ যেখানে নিচে চাপা পড়ে আছে, সেখানে তুমি তোমার স্ত্রী আর তোমার সন্তানকে রেখে আসো। তোমার এই সন্তানের মাধ্যমে আমি আমার ঘরকে আবাদ করব। সুবহানাল্লাহ। হুকুমটা কার? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এখন কথায় কথা আসতে হয় যে এই ঘরটা কেমনে চাপা পড়লো, করছে তো আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম করার পরে চাপা পড়লো কিভাবে? আদম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরে সংক্ষেপে বলছি, আদম আলাইহিস সালামের দুনিয়া থেকে যাওয়ার 1200 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসেন। আদম আলাইহিস সালামের দুনিয়া থেকে যাওয়ার 1200 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসেন। তো হযরত নূহ আলাইহিস সালামের দুনিয়াতে আসার 600 বছর আগে আদম আলাইহিস সালামের দুনিয়া থেকে যাওয়ার 600 বছর পরে, অর্থাৎ মাঝামাঝি সময়, এই সময়ে শয়তান চক্রান্ত করে সারা পৃথিবীর মধ্যে মূর্তি পূজা চালু করে। এই 600 বছরের মধ্যে যখন থেকে চালু করেছে, তখন থেকে নিয়ে আর হযরত নূহ আলাইহিস সালামের দুনিয়াতে নবী হিসেবে আসার পর্যন্ত সময়ের মধ্যে সে সারা পৃথিবীতে এই মূর্তি পূজার বিস্তর প্রসার করেছে। নূহ আলাইহিস সালাম যখন নবী হিসেবে আসলেন, নবুয়ত লাভ করার পরে হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেছিলেন। দাওয়াত দিতে 900 বছরের বেশি সময় যখন পার করে ফেললেন, এত মেহনত করলেন, তো 900 বছরের বেশি সময় দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন লোক ঈমান ওয়ালা। সুবহানাল্লাহ। বাকিরা ঈমান আনতেছে না। নূহ আলাইহিস সালামের দিলে বড় কষ্ট। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ কত মেহনত করতেছি, কত কিছু করতেছি, কিন্তু এরা ঈমান আনতেছে না। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও পৃথিবীতে এখন যারা আছে আর কেউ ঈমান আনবে না। আমি তো বান্দাদের দিনের হালত জানি, এরা তো আমারই বান্দা, এরা আর কেউ ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ যদি আর কেউ ঈমান নাই আনে, তাহলে তো এদেরকে দুনিয়াতে বাঁচায় রাখা কোনো দাম না, বরং এই এত শত শত বছর পর্যন্ত এদের পিছনে মেহনত করলাম, মেহনত করার পরে মাত্র 40 জন ঈমান ওয়ালা হলো, বাকিরা আর কেউ হবে না, এটা তুমি নিশ্চিত। তো এখন যদি এদেরকে দুনিয়ার
দুনিয়ার মধ্যে শুধু ফিতনা ফাসাদ সৃষ্টি করবে আর এরা অপরে বাজে সন্তান জন্ম দিবে যারা দুনিয়ার মধ্যে শুধুমাত্র দাঙ্গা হাঙ্গামা আর তোমার বিরোধিতাই করবে। আমরা এদেরকে দুনিয়াতে রাখা যাবে। কোরআনে কারীমের 29 নম্বর পারা সূরা নূরের শেষ দিকে 27-28 নম্বর আয়াতের দিকে আল্লাহ পাক বলেন নূহ আলাইহিস সালামের কথা قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا حضرت نوح عليه السلام الله পাককে বলেন আল্লাহ এরা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে আর ঈমান আনার কোনো সম্ভাবনা নাই সুতরাং দুনিয়ার মধ্যে এরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে দুনিয়ার মধ্যে গোনা সৃষ্টি করবে জুলুম করবে তোমরা বলে জুলুম করবে এদের যে সন্তান হবে এরা হয়তো মুমিন হবে না এরা তো বেঈমান হবে আল্লাহ এদেরকে ধ্বংস করে একটা কাফের বলে رب لا تذر على الأرض من الكافرين ديارا একটা কাফের বলে হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন নূহ আলাইহিস সালাম দোয়া করলেন ও নবী নূহ তুমি তোমার এই জনকে একটা নৌকা বানাও এটার মধ্যে উঠাও আর প্রত্যেকটা জন্তু জোড়ায় জোড়ায় উঠাও বাকিগুলোর ফিনিশ আমি আল্লাহ করে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বলছে বন্যা দিলে ওই বন্যার সময় দুনিয়ার সব বেনিশ হয়ে গিয়েছিল বাইতুল্লাহ আল্লাহর যে ঘর কাবা এটাও হয়ে গিয়েছে তখন নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সব যে বেনিশ ওখানে বন্যার সৃষ্টি হয়ে যায় মক্কা নগরীতে বন্যার ওই জমিনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করেছেন দাও তোমার সন্তান আর তোমার স্ত্রীকে রেখে আসো যেটাকে ওয়াদিরা অনেকে বলে যে বনবাস শব্দটা শুনতে সুন্দর লাগে এই ধরনের শব্দটা ব্যবহার না করা উচিত তো আল্লাহ পাকের নির্দেশে ওখানে রেখে আসবে তো যখন রাখবে হাজেরা বলতেছে চাচা আপনি তো আমাকে এখানে রেখে যাচ্ছেন এটা কি আপনার নিজের মনের মতো নাকি আল্লাহ পাকের নির্দেশ তার সময় সামান্য পানি আর একটু কয়েকটা খেজুর হাজার দিয়ে আসছে অথচ এমন এক জায়গা যেখানে কোনো প্রাণীর বসবাস মানুষ প্রাণীর বসবাস শুধু জঙ্গল পানিও নাই কোনো ব্যবস্থা নেই খাবারের কোনো ব্যবস্থা নেই এমন একটা জায়গা রেখে গেছে এজন্য হাজার জিজ্ঞাসা করবো যে এটা কি আপনার ইচ্ছা মতো রেখে যাচ্ছেন না মালিকের ইচ্ছা মতো রেখে যাচ্ছেন যদি আপনার ইচ্ছা মতো রেখে যান কথার কথা স্বামীর ইচ্ছা মতো চাইলে কিছু কথা প্রশ্ন আসবে না যে আপনি কেন এখানে রেখে যাচ্ছেন কিংবা এখানে কোনো খাবারের ইন্তজাম নাই কোনো কিছুর ব্যবস্থা নেই জায়গায় রাখা রেখে আপনার জন্য ঠিক হবে স্বামী এই প্রশ্ন কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে না এটা আমার ইচ্ছা না বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন সুবহানাল্লাহ যদি হাজরা যদি এটা মালিকের নির্দেশ হয় আমার কোনো কথা নাই যে মালিক আমাকে এখানে পাঠিয়েছেন সেই মালিক আমার সব কিছু ইন্তজাম করে একজন মহিলার বিশ্বাস আর আমরা পৃথিবীতে কোটি পুরুষ বেঁচে আছি অথচ আমাদের এতটুকু বিশ্বাস নাই যে আমাদের আল্লাহ আমাদের জন্য সব কিছু ইন্তজাম করবে কোরবানির সময় আসলে কোরবানি করতে আমাদের মনে চায় না টাকার মায়া মহাত্ম মনে হয় যেন এই টাকাটা ব্যয় করলে আর পাবো না আর এই টাকাটা তোমাকে যে মালিক দিয়েছে সেই মালিকের সন্তুষ্টির জন্য কোরবানি দাও ওই মালিক আমাদের এর থেকে বেশি টাকা তোমাকে দিবে
সালামকে এখানে রেখে চলে গেছে। সংক্ষেপে তো কথা বলতে হবে, কোথায় রেখে গেছে? সাফা মারওয়া যে পাক, যারা হাজী যারা হজে গেছে তারা দেখেছেন যে এই সাফা মারওয়া পাহাড়ের যে জায়গাটা আছে, একটা জায়গা আপনাদের দৌড়াতে হবে, সামান্য একটা জায়গা দৌড়াতে হবে। এই দুই পাহাড়ের মাঝখানে হযরতে হাজেরা যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল, তখন তো খাবার দাবার প্রায় শেষ হয়ে গেছে। খেজুরের কতক্ষণ তাকে সামান্য কয়টা খেজুরের পানি, কোনো খাবার নাই, বুকের দুধ শুকিয়ে গেছে। শিশু সন্তান ইসমাঈল খাবে অস্থির অস্থির। এজন্য নিজের শিশু বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামকে এই জায়গাতে শোয়া সাফা মারওয়ার যে মাঝখানের জায়গা, জমজম কোথায় কোথায় জায়গা দেখায় যাচ্ছে, সাফা মারওয়ার যে মাঝখানের জায়গা, এই জায়গাতে ইসমাঈল আলাইহিস সালামকে শোয়া পানির সন্ধানে হযরতে হাজেরা দৌড়াচ্ছিলেন। একবার সাফায় দৌড়ে ওঠে, আরেকবার মারওয়ায় দৌড়ে ওঠে, মাঝখানে শিশু সন্তান। অন্যদিকে যায় না, কেন যায় না? যে এই শিশু সন্তানকে যদি এখানে রেখে চলে যায়, না জানি কোনো প্রাণী হামলা করে বসে, যদি কোনো প্রাণী চলে আসে কত বকুকামা করে কামড়ায়। এই জন্য একবার সাফায় দৌড়ানোর সময় সন্তানকে দেখে যায়, আবার যখন মারওয়ায় আসবে তখন সন্তানকে দেখে যায়। সন্তানের মায়া, সন্তানের মহব্বত, এরকম 6 বার পর্যন্ত দৌড়ালো। 7ম বারে যখন পাহাড়ের উপরে উঠছে, পানি তো নাই কোথাও, কিন্তু হঠাৎ শুনতেছে কিসের জন্য একটা আওয়াজ। আওয়াজ শুনিয়া দৌড়ে আসছে সন্তানের কাছে, না জানি সন্তান কোনো সমস্যায় পড়ে গেল বা কিছু ধরলো কিনা সন্তানের। আয়েশা দেখে বাচ্চারা এমন শুয়ে রাখলে হাতের উপর করে না, হাত বদলে না, শিশু বাচ্চা হাত লাগাইতেছে, পায়ের আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে জমজম বের করে দিয়েছে। দোস্ত আবার এই ইন্ডিয়ায় আমাদের বাচ্চার কাছে সংবাদ গেল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার মেয়ে তার স্ত্রী এবং শিশু কন্যাকে দ্বিতীয় সংবাদ গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং শিশু বাচ্চাকে মক্কার গহীন জঙ্গল, যেখানে কোনো মানুষ নাই, কোনো কিছুর বসবাস নাই, কোনো খাবারের ইন্তজাম নাই, সেখানে রেখে গেছে। ইয়ামানের বাদশা সংবাদ মাত্র তার যে সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীকে পাঠিয়ে দিল, যাও যাও ওই যে অঞ্চলটা আছে, যে হেরেমের সীমানা আছে, এই হেরেমের সীমানা পুরাটাকে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে দাও। দোস্ত আবার লম্বা ইতিহাস সংক্ষেপে বলবো, এই ইসমাঈল আলাইহিস সালামের বয়স কেউ বলছে 7 বছর, কেউ বলছে 13 বছর। যখন বয়স হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্নে দেখানো হয় ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন প্রিয় বস্তু কুরবানি করতেছে, মানে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম তোমার প্রিয় জিনিস কুরবানি স্বপ্নে দেখছে। 9 জিলহজ, কত তারিখে? 9 জিলহজ স্বপ্নে দেখছে। পরের দিন সকালবেলা 10 জিলহজ ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট জবাই করছে। সুবহানাল্লাহ। কারণ নবীদের সত্য তো সত্য, নবীদের সত্য তো সহি, নাকি বলেন? আমাদের সত্য আর ভেজাল। আমরা উল্টা পাল্টা স্বপ্ন দেখি, আমাদের স্বপ্নে কি কোনো ঠিকানা আছে? হ্যাঁ, আমরা যে মাপে সেই মাপে স্বপ্ন দেখি। দেখেন না, দেওয়ানবাগে স্বপ্ন দেখছে নাকি নাউযুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্দার মধ্যে পড়ে আছে, সেখান থেকে সে উঠে এসেছে। এই জন্য মুহাম্মদ ইসলামের পুনর জীবন দাতা না, আসলে যার চরিত্র যেমন সে এই ধরনের স্বপ্নই দেখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নর্দমায় দেখছে, ডাস্টবিনে দেখছে, তার মানে এই দেওয়ানবাগের চরিত্রটা ডাস্টবিনে হবে। এর ব্যাপারে তো কথা বলে লাভ নাই, কারণ কে তো নিজের খোদাই দাবি করে বসছে। বলছে না যে আপনারা কোথায় যাবে? মাকামে মসজিদে যাবেন, সেখানে গিয়ে দেখবেন দুইজন, একজন হলো রব্বুল আলামিন আর একজন হলো আপনাদের মুর্শিদ। নাউযুবিল্লাহ। খোদা দাবি করে
ইমানটার কথা বলে কি লাভ আছে? এ তো মুশরিক হয়ে গেছে। এর কাছে যারা মুরিদ হবে এদের ঈমান থাকবে না, এরা হবে না। আর আস্তে আস্তে এই দেওয়ানবাগীর কাছে মুরিদ হবে, ঈমান থাকবে? মুরিদের কি অভাব আছে? আমারে বাবা বড় মিছি আমার বুঝে আসে না, মানুষের তো দুষ্ট হয়ে গেছে। আর মানুষ এত সালাত হওয়ার পরে আবার এই দাবি করে কেন? এই দেওয়ানবাগীর দরবারে দেওয়ান মানে পাগলা, আর বাদী মানে সন্ত্রাসী। দেওয়ান বাদী মানে পাগলা সন্ত্রাসী। এই পাগলা সন্ত্রাসীর কাছে গিয়ে মুরিদ হয় কেন? এরপরে আবার আরেক বাগির কত এই বাগিতে ধরা পড়ছে মোটামুটি বেশ কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে সাংবাদিকরা তথ্য তালাশ করে দেখছে কত জায়গা দখল করেছে। কয়েকদিন আগে আরেক বাগি রাজার বাগি ওদের ধরছে। এই রাজার বাগি কোন জায়গা দখল করছে এগুলো পাইছে। এই ভণ্ডগুলা মানুষের ঈমান হারা করতেছে। কত প্রসঙ্গে আসছে যে আমি বলছি, শুধু এই ভণ্ডগুলা বাংলাদেশে আরো কত আছে না নাই? চন্দ্রমালা আপনার ভণ্ড মুখ সামলা কথা বা সময় আট্রসি ল্যাংটা সব ভণ্ডগুলা। আমি বলবেন যে চন্দ্রমালা কেমনে ভণ্ড হলো? চন্দ্রমালা দাঁড়িয়ে আছে কথা দাঁড়িয়ে কি নিচে হয়? আট্রসি পুরো নায়কের মতন পয়সা আমি যে পয়সা আর ল্যাংটা তো সব দেখাই আমার বন্ধু ভাইরা যারা চন্দ্রমালার মুরিদ কিংবা আট্রসির মুরিদ যারা হয়তো আজকে জাতীয় চ্যানেল থাকলে হুজুরে মেম্বারে বলে বলে কি বলতে হবে অসম্ভব। এটা জানা দেওয়া ওয়াজিব, এই ধরনের গীবত বলে দেওয়া ওয়াজিব। যে কোনো প্রতিষ্ঠানে যান, যে কোনো বাংলাদেশের যে কোনো ভদ্র বিভাগে যাবেন, পরিষ্কার মাসআলা এদের ব্যাপারে মানুষকে সতর্ক করা ওয়াজিব। এই জন্য বন্ডের দরবারে বলতে হবে না আপনি বলেন তো। যাই হোক, এই ভণ্ডগুলো তো বলেছিলাম কতরকম জায়গা থেকে আসছে। আমাদের সত্য বাস্তব নয়, সব ব্যতিক্রম হতে পারে, কিছু সত্য হতে পারে, কিছু মিথ্যা হতে পারে, কারণ শয়তান আমাদের সাথে তারা করে বিচার করতে থাকে। কত সময় কত দিকে আমরা ঘুরি না? আরে সুবহানাল্লাহ, এই কত ধরনের সব সাইলো বলে আল্লাহ। যাই হোক, সব সত্য সত্য হয়, কিন্তু নবীদের সত্য শুধু সত্য নয় এমনই নয়, বরং নবীদের সত্য বলি। দোস্ত আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে 10 তারিখে 100 কুরবানি করলেন। করার পরে ওই 10 তারিখে আবার স্বপ্ন দেখলেন ইব্রাহিম আর প্রিয় জিনিস কুরবানি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন 11 তারিখে আবার কুরবানি করবেন। 100 কত? 100। আমরা আমার তো একটা করতে জলে কি আমরা আমার একটা করতে জলে না? ইব্রাহিম আলাইহিস সালাম কয়টা করে? 100। আবার কয় হুজুর কতগুলো টাকা দিলেন? যে পরে তো এই 100 কুরবানি করলেন। করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হচ্ছে ইব্রাহিম 3 নাম্বার স্বপ্ন 11 তারিখ রাতের বেলা দেখেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিস কুরবানি করবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ আমার কাছে তো প্রিয় জিনিস এখন একটাই দেখতেছি, আর তো কিছু নাই, সেটা হলো আমার ছেলে। আল্লাহ তাআলা এইটাই করো। কোরআনে কারীমের 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা সাফফাতের 102 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলেন فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ 2 দিন 100 বেলা দৌড় করছে না? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার চেষ্টা ব্যয় করছে না 100 কুরবানি করছে 200 আল্লাহ পাক বলেন সব চেষ্টা ব্যয় করার পরে সিদ্ধান্ত নিল আমার ছেলেই আমার কাছে প্রিয়, এই জন্য ছেলের কাছে
কুরবানি করার জন্য। আল্লাহ যখন বলছে, এখন আপনি কি মনে করছেন আমার কি ভিন্ন কিছু মত থাকবে? बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा बोले ना, ये बेटा ना बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो पूरा पूरा, ठीक है? इस्माइल अलैहिस्सलाम भविष्य को सुनार जो आपने क्या होगा बता हमें। इब्राहिम अलैहिस्सलाम इस शब्द का रब्बुल आलमीन बोले फलम्मा बलगा मअहु अस्सअय قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য বলে, ও বাবা ইসমাঈল, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করতেছি আল্লাহ পাকের নির্দেশে, তোমার কি মতামত? ফানজুর মাযা তারা। মতামত চাওয়ার জন্য ইসমাঈল আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, আরে যদি ইসমাঈল আলাইহিস সালাম মত না দেন, যেহেতু আল্লাহ পাকের হুকুম ইব্রাহিম আলাইহিস সালাম অবশ্যই করবেন, কিন্তু নিজের ছেলেটাকে একটু টেস্ট করেছেন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, قال يا أبت افعل ما تؤمر। আরে মালিক আমার জবাই নিয়ে বলেছে, আরে এটা কোনো কথা না, কিসের জবাই? আমার মালিক আপনাকে যে হুকুম করেছে শুধু জবাই না, আর যদি কোনো কিছু করা লাগে তাও করেন, তোমার হচ্ছে। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাঈল আলাইহিস সালাম বলে, ও আব্বা, আল্লাহ পাক আপনাকে যে কাজ করার নির্দেশ করেছে আপনি সেই কাজ করে যান, আমার কোনো আপত্তি নাই, বরং আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দোস্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো প্রিয় বস্তু কুরবানি করা। প্রিয় বস্তু খুঁজতে খুঁজতে ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছলেন। আরে প্রিয় বস্তু কোথায় এটা আমরা জানি না, দেখা যায় আমাদেরকে প্রিয় বস্তু কুরবানি করার কথা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিরমিজি শরীফের মধ্যে আছে, ইবনে মাজার মধ্যে আছে, মিশকাতের মধ্যে আছে, তিনটা হাদিসের কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরামিদ দাম। কুরবানির দিনে এই কুরবানির যে প্রিয় আমল আল্লাহ পাকের কাছে আর কিছু নাই। মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরামিদ দাম ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। দোস্ত আমার এই যে পশুটা আপনি জবাই করলেন, জবাই করার পরে এটা চামড়া ছিঁড়ে ফেলতেছে, মোরগুলাকে আলাদা করে ফেলতেছে, শিংগুলাকে আলাদা করে ফেলতেছে, কিন্তু আল্লাহ রাসূল বলেন এই যে প্রাণীটা জবাই করা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করার কারণে ময়দানে মাহশারে এই যে পশুটা, এই পশুটা যে অবস্থায় দুনিয়ার মধ্যে ছিল ওই অবস্থায় কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবে। প্রত্যেকটা পশু শিংকুর দাস শরীরের প্রত্যেকটা অংশের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতাকে সওয়াব দান করবে। وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأغلافها وإن الدم ليقع من الله بمكانه قبل أن يقع بالأرض। আর এটা যদি ইখলাসের সাথে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই এই কুরবানিকে কবুল করে নেন। আল্লাহ রাসূল বলেন ফাতিবু বিহা নাফসা। সুতরাং সন্তুষ্টি চিত্তে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করো। দোস্ত আবার সন্তুষ্টি চিত্তে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করলে ভালো মিথ্যা করা যায়, দুর্বলটা করলে চলবে না। তো হুজুর দীর্ঘদিন যাবত যদি হাল চাষ করতেছিলাম খুব মহব্বতের গরু এটা হুজুর, তো
10 বছর ধরে হাল চাষ করতেছি, এখন চাইতেছি হুজুর এটা হাল চাষ করার উপযোগী না, হাল চাষ করে না, এখন চাচ্ছি হুজুর এটাকে আল্লাহর জন্য কুরবানি করব। বাহ বাহ, এটা উপযোগী না, এই জন্য মনে করেন লেখা করে একটা ধরায় দিলাম আল্লাহ। এটা আমাদের এই যে মনে করেন যাদের আপনাদের সন্তান হয়, যে ছেলেটা মেধাবী, যে ছেলেটা ভালো, একটু ভদ্র বাড়ির ভিতরে থাকে, দেখা যায় এই ছেলেটাকে আপনারা স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, বিজ্ঞানী বানাবেন, জ্ঞানী বানাবেন, ডাক্তার বানাবেন। আর যেটা লেখা গোলা কানা বা ঘরের ভিতরে দুষ্টামি করে, এটার ভিতরে মাথা চাই দিয়ে আছে, বুঝলেন না? এটা আল্লাহর ছেলে। যেমন দিবেন এমন পাবেন। মিয়া মনে করেন আপনার দোস্ত আপনার দাওয়াত দিয়েছে, দোস্ত আমার বাড়িতে মেহমান আসবে, তো তুই একটু আসিস, চোখ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যাতে আমার মান সম্মান থাকে এইভাবে আসিস। তো দেখা যায় আপনি গেছেন ঠিকই, কিন্তু ভালো পোশাক আশাক পরে যান। তো এখন বন্ধুর কথা তো ঠিক রেখেছেন, যাওয়া দরকার, কিন্তু ভালো পোশাক আশাক পরে না যাওয়ার কারণে, কিন্তু ভালো জিনিস হাতের মধ্যে নিয়ে না যাওয়ার কারণে বন্ধু কি খুশি না বেজার? তো বন্ধুর ঘরে মানে কি বলে, বন্ধুর কাছে এরকম বাবা গেলে বন্ধু বেজার। তো যে মালিক আপনাকে হুকুম করেছে যে কুরবানি করবা, ভালো জিনিসটা করবা, নিজের কাছে যেটা প্রিয় সেটা করবা, সেটা বইলা দিছে, আপনি এমন একটা দিতেছেন, তো বন্ধু কি খুশি থাকবে না বেজার থাকবে? আমাদের কাছে ফতোয়া চাইলে তো আমরা ফতোয়া দিয়ে দেব, এটাই কি আপনার হক আদায় হয়ে গেছে। একটা হলো হক আদায় হওয়া, যেহেতু বন্ধুর কাছে গেছেন এজন্য বন্ধু হক আদায় করছে, কথা ঠিক রাখছেন। কিন্তু ওই যে যেভাবে বন্ধু লাইতে বলছে সেভাবে যান নাই, তাহলে বন্ধু খুশি থাকবে? দেখেন আপনারা মনে করেন মসজিদে আসছেন, মসজিদে আমার মালিক কেমন আসতে বলছে, উদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন নামাজ আসবা তখন ভালো পোশাক পরে আসবা। কি করে আসবা? ভালো পোশাক পরে আসবা। তা আপনারা যদি মনে করেন মালিক আসতে বলছে ভালো পোশাক পরে, আপনি আসছেন, মানে এটা বুঝতেছেন মাশাআল্লাহ, আমল পালন করছেন, বুঝছেন আল্লাহর হুকুম পালন করছেন, কিন্তু মালিক যে আপনাকে ভালো পোশাক পরে আসতে বলছে, আপনি আসেন নাই, মালিক কি আপনার উপর খুশি না বেজার? আপনি আমার পোশাক পরে আসেন কেন? মালিক একটা বুঝতেন এই ঠেকাটা পড়ে গেছে, আল্লাহ তাআলা আপনাকে কবুল করতে বুঝে কাজ করবেন, ভালো পোশাক পরে আসবেন। আর ইনশাআল্লাহ থেকে কারা কারা চেষ্টা করবেন সুন্নতি পোশাক পরে আদৌ দেখানো যাবে না? আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদেরকে সুন্নতি পোশাক পরার মতো তৌফিক দান করুন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য যেহেতু কথা বলা শেষ, এখন নিয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম প্রস্তুত, ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত। আচ্ছা, আরেক কথা আছে, কুরবানি করবে এখন সন্তুষ্ট চিত্তে করার কথা। সন্তুষ্ট চিত্তে করবে কোন জায়গায়? উল্টা কুরবানি বন্ধের চেষ্টা করা হচ্ছে। কথা কোন? ফেসবুকে আপনারা বাংলায় সমস্ত স্ট্যাটাস এরকম বেগানিও খেলায় আছে যে কুরবানির হাত শুধু হাত কখনো ঠিক হবে না। জাপান গার্ডেন সিটিতে পশু ঢোকা নিষেধ, সংবাদ পান নাই? তারপরে বাটা সিগন্যাল ওইখানে কয় ওইদিকে কোন বিল্ডিং আছে, এখানে গরু ঢোকা নিষেধ, কারণ গরু কুরবানি ঢোকায়। কি বলে গরু কি করবো? গরু কি করবে? গরু না ঢোকায়। আজীব তামাশা, আজীব তামাশা। এই ধরনের কথা যদি বলা হয়, আমার প্রশ্ন সরকার সরকারে যারা এই ধরনের কথার মধ্যে ঐক্যমত পোষণ করে চলছে, যারা হাতকে ছোট করার চেষ্টা করছে, যারা হাতকে বন্ধ করার চেষ্টা করছে, যারা হাতকে ছোট বা সংখ্যা কম করার চেষ্টা করছে, তাদের সকলের কাছে আমার প্রশ্ন, আমাকে একটা লিস্ট দেন এ পর্যন্ত কয়জন
কোরবানি করার জন্য নিয়ে আসবে না। জায়গা মতো যেমন এই কথা ফিনিশিং আছে না, এটা বলবো না, অপেক্ষা করে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে যখন কোরবানি করার জন্য নিয়ে যাবেন, কথা শেষ, নিয়ে যাচ্ছে, যাওয়ার পথে তো জাবরাইল মুবারক যেটা আছে, যেখানে হাজিরা গেলে পাথর নিক্ষেপ করে না, এই জন্য নিক্ষেপ করে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে শয়তান ইবলিস সে বাধা দিচ্ছিল, ধোঁকা দিচ্ছিল যেন ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি না করা হয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই শয়তানকে পাথর মেরে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। এই কারণে হাজিরা ওখানে গেলে ওই জায়গাতে পাথর মারে। পরিষ্কার কথা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেভাবে ওই শয়তান যে ধোঁকা দিয়েছিল কোরবানির কাজে, তাকে পাথর মেরে সেখান থেকে সরিয়ে দিয়েছিলেন, ঠিক এমনিভাবে বর্তমান সময়ে করোনার ভয় নিয়ে যারা এই কোরবানিকে বন্ধের জন্য চেষ্টা করছে, যারা কোরবানির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এদেরকে পাথর মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে দাও। এরকম শয়তান ইবলিসের জামা জাহান্নাম বলে ঠিক কি না? এই শয়তানদেরকে বাংলাদেশে মারতে পারে না। বাংলাদেশে বসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, তোমরা শয়তানের কাছে যাও। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন? কুরবানি করার জন্য ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আসলেন। কোন জায়গায় আপনাদের জানা আছে? আপনারা যারা গেছেন বাইতুল্লাহ জিয়ারত করতে, তারা দেখেছেন মুজদালিফায় আসলে ডান দিকে, বাইতুল্লাহ যাইতে বাম দিকে একটা জায়গা আছে, ছোট একটা পিলার মতো, ওই পিলারের উপরে একটা পিলারের মতো ছোট্ট করে দেওয়া আছে, মিনার কাছে আর কি। একেবারে আকাশ অবস্থায় বলি আসহাবে ফিল, আসহাবে ফিল, ওই যে আপনারা শুনছেন না হস্তি বাহিনী করে না, যেখানে বসছিল, যেখানে আল্লাহ পাক আবাবিল পাখি দিয়া, আবাবিল পাখি বলতে আবাবিল ছোট ছোট পাখিগুলো, এই ছোট্ট ছোট্ট পাখি দিয়া এই আসহাবে ফিলকে ধ্বংস করেছিলেন। এটার খুব কাছে ওই জায়গাটা, ওই জায়গাতে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেছেন কুরবানি করার জন্য। বুঝছেন? সময় তো শেষ, সময় নাই, আগামী সপ্তাহে কিন্তু তোর একটা কথা বলে দেব। ওই জায়গায় নিয়ে গেলেন কুরবানি করার জন্য। এখন কুরবানি করার সময় ইসমাঈল আলাইহিস সালাম কয়, আব্বা আমার চোখ দেখবেন না, চোখ বলতে হাত পড়াবেন না, ঠিক আছে মানছে, যাতে করে আমাদের জবাই করার সময় আমি ছটফট করে আপনার গায়ে আমার এই রক্ত না ছিটা। বলার পরে আবার কয়, বাবা পাথরটা ফেলে দিতে, মানছে, মানার পরে পাথরটা ফেলে দিতে। তো কি জন্য তুমি না মাত্র মানতে গেলে? ইসমাঈল আলাইহিস সালাম কয়, আরে আপনি তো আমাকে কুরবানি করতেছেন আমার মালিকের জন্য, আমি যদি ছটফট করি তাহলে তো এটা মালিকের সন্তুষ্টি মতো হলো না, সুতরাং আমাকে বলার কোনো দরকার নাই, ফিল আগে দেখেন আপনি আমাকে জবাই করেন, আমি ছটফট করব। তো ইসমাঈল আলাইহিস সালামকে শুয়াইলেন, উপর করে শুয়াইয়া পিছনে চুল আছে না, চুলে ধরলেন, ধরে এখন ছুরি চালাবেন, জানেন না, ছুরি চালাবেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন চুলে ধরে ছুরি চালাবেন, এই দৃশ্যটা আসমানের ফেরেশতারা দেখতেছে, সকল ফেরেশতারা দেখতেছে। ফেরেশতারা দেখে কাঁদতেছে, ও মালিক, ফেরেশতারা ডাকতে, ও মালিক, একে আজীব দৃশ্য তোমার খলিলকে তুমি আর কত পরীক্ষা করবা? জীবনে তো বহু পরীক্ষা করেছো, নিজের প্রিয় সন্তানকে এখন চুরি চালাবে, মালিক আমরা তো সহ্য করতে পারতেছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো জায়গা ঠিক করে রেখেছেন, কোন জায়গায় গেলে ঠেকায়া দিবে। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চুরি চালাবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে জিবরিল আলাইহিস সালামকে ডাইকা করে, জিবরিল যা ওই জায়গায় গিয়ে ইসমাঈলকে সরায়া দিয়া আমার বন্ধুর চুরির নিচে চুম্বাটাকে রেখে দে। জিবরিল আলাইহিস সালাম চুম্বা নিয়ে আসতেছে,
চোখ খুলে দেখেন শরীর নিচে দুম্বা জবাই হয়ে গেছে সামনে ইসমাঈল আলাইহিস সালামকে হাতে লইয়া জিবরিল আলাইহিস সালাম দাঁড়ায় আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ তাকবীরে তাশরীক বুঝেন এই যে তাকবীরে তাশরীক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ মুজারাত থেকে আসছে এর পাইছে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পছন্দ করে বান্দাদের জন্য এটা হুকুম করে দেন যে 9 জিলহজ ফজরের নামাজ পড়ে সাথে সাথে তাকবীর বলবি এখান থেকে শুরু করবি 13 জিলহজ আসর এর নামাজের পর পর্যন্ত এই তাকবীর চালায় যাবি এটা তোদের উপরে আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম এজন্য আগামী শুক্রবার 9 জিলহজ তো এই আগামী শুক্রবার ফজরের ওয়াক্ত থেকে নিয়ে 13 জিলহজ অর্থাৎ কি বার সোমবার কি বার সোমবার না নাকি এই ঠিকঠাক করে মঙ্গলবার ঠিক আছে মঙ্গলবার কালকে দেখেন 9 শুক্রবার নাকি 10 শনিবার 11 রবিবার 12 সোমবার 13 মঙ্গলবার আসর পর্যন্ত লাগাতার প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীর শিখছো ঠিক আছে চলো একবার বলা ওয়াজিব একবার বলা ওয়াজিব তিনবার বলার তো বিধান নাই বুঝছেন কথা একবার বলা ওয়াজিব এটা মামুনদেরকে বলবেন তারাও আমাদের পড়বে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কুরবানির যে উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করা আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা আমল আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে করার তৌফিক দান করুন আমিন এই যে কুরবানি আল্লাহ পাক ওয়াজিব করেছেন আমরা তো করবই যাদের ক্ষমতা কম তারাও করব আমরা ওই কুরবানি বিভিন্ন দিনের ভিতরে আঙ্গুল ঢুকে দেখায় আমাদের মালিককে আমরা সব কিছু দিয়ে পাবো ইনশাআল্লাহ মাসালা বলার ইচ্ছা ছিল কিন্তু পারলাম না এটা আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিন ঠিক আছে আল্লাহ